হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দেন প্লিজ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফেসবুকে এমন পোস্ট করেছেন সার্জিস আলম। বিসিএস এর রিপিট কাটার বিধি সংশোধনের ফাইল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকার অভিযোগে ২১ অক্টোবর সার্জিস এই পোস্ট করেছেন। এর আগে ৪৪তম বিসিএস এর রিপিট কাটার বিধি সংশোধনের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। সেই ফেসবুক পোস্টের লেখাটি শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান। ফেসবুকে সার্জিস আলম লেখেন, ৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল বহুদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দেন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ২ বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর। ওই ফেসবুক পোস্টে সার্জিস আলম আরও প্রশ্ন তোলেন, যৌক্তিক সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? পিএসসি সূত্রে জানা যায়, ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ৩০ জুন প্রকাশিত হয়। ১৭১০টি শূন্য পদের বিপরীতে ১৬৯০ জনকে সুপারিশ করা হয়। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাদের রিপিট ক্যাডার হিসাবে গণ্য করা হয়। এদিকে ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশের পর রিপিট ক্যাডারদের সুপারিশের পরিপ্রেক্ষিতে পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয়, যাতে রিপিট ক্যাডারের পরিবর্তে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। তবে সংশোধিত বিধির চূড়ান্ত অনুমোদন দীর্ঘদিন ধরে এখনও প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে সার্জিস আলম জানান, ৪৪তম বিসিএস প্রার্থীদের মধ্যে যারা রিপিট ক্যাডার হিসেবে বিবেচিত, তারা এই জটিলতার কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে ৪৪তম বিসিএস প্রার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত হয়।